এই যুদ্ধ থেকে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে? হ্যাঁ, এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। যার প্রথম একটা কারণ হলো, যুদ্ধটা যে পর্যায়ে চলে গেছে, এতে কিন্তু আমেরিকা নিজে থেকে কোনো যুদ্ধবিরতি করতে পারবে না। আমেরিকা যদি নিজে থেকে কোনো যুদ্ধবিরতি করে, তাহলে আমেরিকা হেরে যাবে। আর আমেরিকা হেরে যাওয়া মানে আমেরিকার পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য ভেঙে পড়বে। এখানে কিন্তু ইসরায়েল কিন্তু যুদ্ধবিরতি চায় না, ইরানও কিন্তু যুদ্ধবিরতি চায় না। ইসরায়েল কেন যুদ্ধবিরতি চায় না? ইসরায়েল এজন্যই যুদ্ধবিরতি চায় না, ইসরায়েল তো বহুদিন ধরেই চিন্তা করে আসতেছে মধ্যপ্রাচ্যে যেন একটা বড় ধরনের যুদ্ধ বাঁধানো যায়। কেন যুদ্ধ বাঁধাবে? এজন্যই বাঁধাবে যে ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল করার স্বপ্ন আছে, এই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে হলে একটা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ লাগবে। আর সেই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হওয়া লাগবে। তাহলে সেখানে তারা সামনের প্লেজে থাকবে, বিতর্কতভাবে তারা লেবানন দখল করে নিবে, তারা জর্ডান দখল করে নিবে, তারা সিরিয়া দখল করে নিবে। এই পুরো স্টেটটা কিন্তু মূলত ইসরায়েল চায়। আর এই পুরো স্টেটটা তারা দখল করতে হলে মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের যুদ্ধ লাগবে। এই জন্যই কিন্তু ইসরায়েল যুদ্ধ বিরতি চায় না, শুধু গ্রেটার ইসরায়েল করার জন্য। এবার আসেন, ইরান কেন যুদ্ধবিরতি চায় না? ইরান যুদ্ধবিরতি চায় না এজন্যই যে ইরানের যে অবকাঠামোর যে ক্ষতিগুলো হয়েছে, এই ক্ষতিগুলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভিতরে দিয়ে পূরণ করতে হলে অনেক সময় লাগে। আর এই সময়ের ভিতরে দিয়ে ইরান কিন্তু বুঝে যে ইসরায়েল পুরো আধিপত্য মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ফেলবে, তখন কিন্তু ইরান চাইলেও আর কিছু করতে পারবে না। এজন্যই ইরান যুদ্ধবিরতি চায় না। ইরান যুদ্ধবিরতি না চাওয়ার আরেকটা কারণ হলো যে ইরান যদি আজকে যুদ্ধবিরতি করে, কালকে কিন্তু আমেরিকা ইরানকে ধীরে 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 পুরোপুরি টুকরা টুকরা করে ফেলবে। তো এজন্য কিন্তু ইরান যুদ্ধবিরতি চায় না। ইরান যুদ্ধবিরতি আরেকটা কারণেও চায় না, ইরান যতই যুদ্ধটা দীর্ঘমেয়াদী করবে ততই কিন্তু আমেরিকার ক্ষতি হবে। আর আমেরিকার যদি ক্ষতি হতে হতে এমন পর্যায়ে চলে যায়, আমেরিকার দেওয়ালে ফিট থেকে যায়, তখন কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কা কিভাবে বেড়ে যাবে? এইভাবে বেড়ে যাবে যে আমেরিকা লাস্টে মরণ কামড় দেওয়ার জন্য ইরানে কিন্তু পরমাণু বোমা নিক্ষেপ করতে পারে। আর ইরানে যদি পরমাণু বোমা আমেরিকা নিক্ষেপ করে, তাহলে কিন্তু বড় ধরনের তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাইলে পুরো বিশ্বে যে 800 কোটি জনসংখ্যা আছে, কেউ যুদ্ধে মারা যাবে, কেউ না খেয়ে মারা যাবে, কেউ কষ্টে মারা যাবে, এক একজন এক এক ভাবে মারা যাবে। তাই আমরা চাই না যে এই যুদ্ধটা বড় আকারে হোক, বড় আকারে হয়ে এতগুলা মানুষ মারা যাক, এটা আমরা কখনোই চাই না। আর দেখেন, ইরানের যদি যে ক্ষতিগুলা হয়েছে সেগুলা দেখে কোনোভাবে পূরণ করে এই যুদ্ধবিরতিটা ঘটানো যায় কিনা। ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল করার স্বপ্ন, এই খারাপের, এদের এই স্বপ্নকে যেন কোনোভাবে বাস্তবায়ন করা না যায়, এই জন্য সবাই ঐক্যবদ্ধ হয়। এরা যেন কোনোভাবেই এই স্বপ্নে গ্রেটার ইসরায়েল করার স্বপ্ন যেন তারা বাস্তবায়ন করতে না পারে। আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না তখনই যখন একটা যুদ্ধবিরতি হবে। যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে বুঝে নেবেন যে ইসরায়েল কিন্তু গ্রেটার ইসরায়েল করেই ছাড়বে। আর ইরান কিন্তু যুদ্ধবিরতি করবে না। আর ইরান যুদ্ধবিরতি করবে না এজন্য যে ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এটা অকল্পনীয়। হয়তো আপনাদের কাছে এইসব ভিডিওগুলো আসে না, যার কারণ হলো যে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট চলতেছে, এই জন্য অনেক ভিডিওগুলো আপনাদের কাছে আসে না। ইরানে অনেক ক্ষতি হয়েছে, এই জন্য ইরান শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে। আর ইরানে আরেকটা জিনিস আছে, ইরান তো আল্লাহকে ভালোবাসে, ইরান তো মুসলমান। ইরান ইরান বুঝে যে মরলে আমি শহীদ, আমি যতদিন আছে হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, তবে আমি মাথা নত করে মরবো না। এই জন্য ইরানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এখানে ইমানি বল। ইমানি বল যার কাছে থাকে, তার কাছে কোনো যুদ্ধ অস্ত্র না থাকলেও তাই সে জিতে যায় একদিন না একদিন, আল্লাহ তাকে জিতিয়ে দেয়। আমরাও চাই যেন যদি যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয় তাহলে যেন ইরান জিতে যায়, আর যদি যুদ্ধবিরতি হয় তাহলে যেন খুব দ্রুত হয়, ইসরায়েল যেন গ্রেটার ইসরায়েল না করার আগেই। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।